বাঙালির ভালোবাসার দার্জিলিং। যতবার আসি ততবারই যেন নতুন করে পরিচিত হই পাহাড়ের রানী এই রূপসী শহরের সাথে। সবসময় যেন এই চেনা দার্জিলিং বারবারই অচেনা হয়ে হাতছানি দেয় আমাদের ডাকে। তাই টয় ট্রেন থেকে নেমেই হোটেলে পৌঁছে সেদিন সন্ধেবেলা চলে এসেছিলাম ম্যালেতে। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম টয় ট্রেনে চড়ে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং আসার গল্প। আমাদের এই পর্বে থাকছে দার্জিলিং ভ্রমণের অভিজ্ঞতা। চলুন তবে শুরু করা যাক। হোটেলে চেক ইন করে আজকেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি দার্জিলিং ম্যাল। আমাদের হোটেলটা হচ্ছে ভানু ভবনের একদম কাছে, রাজভবনের ঠিক উল্টো দিকের যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে ঢুকে গিয়ে হচ্ছে হোটেল। হ্যাঁ, হোটেল ভিউ পয়েন্ট রেসিডেন্সি বোধহয়, তাই না? হ্যাঁ, এখন আমরা এই ম্যাল রোড ধরে ম্যালের দিকেই যাচ্ছি। কি মনে হচ্ছে? দার্জিলিং এলেই যা মনে হয় আবার সেই না, আমরা এটা কোন রাস্তা দিয়ে যাচ্ছি বুঝতে পারছি না। মনে হচ্ছে এটা ঠান্ডাটা কিন্তু ভালো লাগছে, মানে আমরা যে জায়গা থেকে চিরবিরে গরম থেকে এসেছি তো। বুঝতে পারছেন যে আমরা কিভাবে অডিশন হচ্ছে। হ্যাঁ, চিরবিরে গরমটা থেকে হ্যাঁ, আর খুব হাওয়া দিচ্ছে, সেজন্য হাওয়া দিচ্ছে ঠান্ডাটা লাগছে আরো বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা এই চলে এসেছি ম্যালেতে, চলে এলাম তো। মার্কেটের ভিতর দিয়ে নয় না, মহাকাল মার্কেটের রাস্তাটা ওইটা, ওই দিকেরটা। আমরা ওই না না, আমি নিজেও বুঝতে পারছি না। এটা সেই দোকানগুলোর সামনে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। এই আমরা চলে এসেছি দার্জিলিং ম্যালে, যেটার জন্য বহু প্রতীক্ষা করে থাকি। এই যে ইনি থাকেন বিশেষ করে, এই তো এটা, এই তো এটা বহু প্রতীক্ষা করে থাকি আমি। হ্যাঁ, মানে ট্রেনে আস্তে আস্তে মোটামুটি 5-10 বার বলে দিয়েছি। না, আগের বার মিনারেলে এসেছিলাম তখন খুব মন খারাপ হয়ে গিয়েছিল যে না ম্যালে আসা হলো। হ্যাঁ, আমি এবার ওকে বারবার বলে দিয়েছি 5-10 বার দিয়েছি আস্তে আস্তে যে ম্যালে এসে গেছি আবার আমাদের চিরাচরিত পরিচিত জায়গায়, চেনা লোকের দার্জিলিং। যথারীতি ভিড় জমে গেছে এখানে, আর আলোয় পুরো চারদিকে ঝলমল করছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। ম্যালে ঘুরতে ঘুরতে চলে এলাম গ্লেনারিজে সন্ধেবেলার স্ন্যাক্সের জন্য। দার্জিলিং যখনই আসি একবার অন্তত গ্লেনারিজে না এলে মন ভরে না। আজকে 7ই এপ্রিল 2024, আর আমরা এখন আছি দার্জিলিংয়ে। যারা আমাদের আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন যে আমরা গতকাল মানে 6th এপ্রিল আমরা টয় ট্রেনে করে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং এসে পৌঁছেছিলাম। তো দার্জিলিংয়ে উঠেছিলাম আমরা ভিউ পয়েন্ট রেসিডেন্সিতে। তো এখন আমরা এই হোটেল থেকে বেরোচ্ছি, আমাদের গাড়ি ঠিক করা হয়েছে। তো আজকে আমরা দার্জিলিংয়ের সাইট সিন ঘুরে দেখব। আমাদের ভাগ্য আজকে কীরকম সুপ্রসন্ন দেখুন। কালকে আমরা এসেছি আর আজকে সকালে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা। যে হোটেলে আমরা উঠেছি সেই ভদ্রলোক বললেন যে গত 10 দিন দেখা যায়নি, 10 দিন পর আবার এরকম দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে। আমরা এখন চলে এসেছি রাজভবনের সামনে। তো আমাদের হোটেলটা হচ্ছে এই যে মে ফেয়ার
যে রিসর্ট আছে সেই রিসর্টের উল্টো দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, তো সেই রাস্তা দিয়ে সোজা গিয়ে বাঁ দিকে নিচের দিকে যে রাস্তাটা নামছে সেদিকে গেলেই হচ্ছে ভিউ পয়েন্ট রেসিডেন্সি হোটেল। আর এই হচ্ছে পিছনে রাজভবন। তো এখানে চলে এসেছি, আমাদের যিনি ড্রাইভার তো তিনি এখানেই আসবেন, তো আমাদের এখান থেকে পিক আপ করবেন, তারপর আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়বো। আমরা এখন জু আর HMI দেখতে চলে এসেছি। তো জুতে প্রথমেই যার দেখা পেয়েছি এটা হচ্ছে ভাল্লুক দাদা এখানে শুয়ে রোদ পোয়াচ্ছে, তাই তো? একদম সামনেই, আগের বারও এসে দেখেছিলাম। হিমালয়ান ব্ল্যাক বিয়ার, এটা এর নাম হচ্ছে গুড্ডু। হ্যালো হ্যালো হ্যালো। ভাল্লুক দেখে আবার আমরা যাচ্ছি। এরপরে ওপরে স্নো লেপার্ড আছে, যেটা দার্জিলিংয়ের চিড়িয়াখানার বিশেষত্ব, যে স্নো লেপার্ড আর একটা ওটা কী পান্ডা রে, ওই রেড পান্ডা বোধহয় না? হ্যাঁ, স্নো লেপার্ড আর রেড পান্ডা, এটা হচ্ছে দার্জিলিং জুয়ের বিশেষত্ব। এটা কোথাও নেই কিন্তু, এটা দার্জিলিংয়ের এই চিড়িয়াখানাতেই একমাত্র আছে। তো আপনারা যারা জু দেখতে আসবেন এটা কিন্তু অবশ্যই দেখবেন। তুই এত সামনে থেকে চিতাবাঘ দেখতে পাবি? কোনোদিন পাবি না। চিতাবাঘটা দেখছি শুধু, আরে বাপরে, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক করে। ভালো আছিস? হ্যাঁ না, তোকে তুই বলা উচিত হতো না। আপনি ভালো আছেন? রাজা মশাই যাচ্ছি তাহলে। চিড়িয়াখানা দেখে এবার আমাদের পরবর্তী গন্তব্য পিস প্যাগোডা। দার্জিলিংয়ে আমার প্রিয় জায়গাগুলির একটি হচ্ছে এই পিস প্যাগোডা। জাপানি বৌদ্ধ সন্ন্যাসী নিচিদাৎসু ফুজি 1972 সালের 3রা নভেম্বর এই শান্তিস্তূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পিস প্যাগোডা দেখে আমরা এখন এই বাতাসিয়া লুপে চলে এসেছি। বাতাসিয়া লুপে এই টয় ট্রেনগুলো এসছে, যেটা ঘুম থেকে দার্জিলিং অবধি যেটা জয় রাইড চলে, স্টিম ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন, সেই টয় ট্রেন দুটো এখানে এসছে। এইখানে অনেকে ছবি তুলছে এখন। তবে আজকে আমাদের ভাগ্য খারাপ, তাই আমার পেছনে এখানে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে পুরো মেঘে ঢাকা, সেই জন্য আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। কিন্তু যাই হোক, এই বাতাসিয়া লুপে আসতে সবসময় ভাল লাগে, মানে দারুণ একটা সুন্দর জায়গা। বাতাসিয়া লুপ থেকে লাঞ্চ করে নিচ্ছি। তো দুপুরের লাঞ্চে আমি নিয়েছি মোমো,
তুই কি নিয়েছিস? চিকেন থুকপা। আর মা আর বাবা নিয়েছে দুটো এগ ম্যাগি। তো এই মোটামুটি মানে দার্জিলিংয়ের যে স্পেশাল ফুড, সেই ফুড দিয়ে আমরা আজকে লাঞ্চ করছি। দার্জিলিং এসে ভাত ডাল খেতে একদম ভালো লাগে না। তো লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আবার যে বাকি যে প্লেসগুলো আছে সেইগুলো আমরা দেখতে বেরোবো। বাতাসিয়া লুপ দেখে এবার আমরা চলে এলাম ডালি মনাস্ট্রি দেখতে। 1971 সালে দার্জিলিংয়ে এই ডালি মনাস্ট্রি প্রতিষ্ঠা করা হয়। দার্জিলিংয়ের সবথেকে বড় যে মনাস্ট্রিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ডালি মনাস্ট্রি। টি এস্টেটে চলে এসেছি চা বাগান করতে। তো ডালি মনাস্ট্রি দেখে পাবলি রাস্তা পেয়ে অনেকটা নিচে নেমে আসতে হলো, কারণ দার্জিলিং শহরটা, আমার পেছনে পুরো দার্জিলিং শহরটা দুর্দান্ত দেখা যাচ্ছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, মাইক কতটা নিতে পারছে না জানি না, বলছি। আর এই দিকটা পুরো চা বাগান, অসাধারণ লাগছে, অসাধারণ। পিছনে শহরটা, পুরো দার্জিলিং শহরটাকে পরিষ্কার দেখা যাচ্ছে। দার্জিলিংয়ের ওয়েদার কিন্তু খুব ঠান্ডা নেই, কিন্তু এই হাওয়াটার জন্য মানে ভিজছে পুরো। কেমন লাগছে চা বাগানটায় এসে? আগের বার আমরা যে চা বাগানটায় গিয়েছিলাম ওটা হচ্ছে একদম দার্জিলিংয়ের এন্ডে, মানে সিকিমের দিকে নামচির দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই দিকে। যারা ওই ভিডিওটা এখনও দেখেননি দার্জিলিং সিরিজের, তারা প্লিজ প্লিজ ওই ভিডিওটা আগে গিয়ে দেখবেন, তারপরে আপনারা এটা দেখবেন। এটা সেকেন্ড টাইম ভিজিট আমাদের দার্জিলিংয়ে। আর ওটা ছিল পুরো শীতকালের মধ্যে। হ্যাঁ, আর তখন কাঞ্চনজঙ্ঘা আরও পরিষ্কার দেখেছিলাম, পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ। আজকে এটা কিন্তু অরেঞ্জ ভ্যালি টি এস্টেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা এখন কমলালেবু নেই, এখন কমলালেবুর সময়। এখানে কিন্তু কমলালেবু হয়ও, মানে কমলালেবুর গাছও প্রচুর রয়েছে। শীতকালে যে সময় কমলালেবু হয় ওই নভেম্বর ডিসেম্বরের টাইমটাই কিন্তু এখানে হয়। হ্যাঁ, আর এইদিকে এখন চা বাগান পুরো ভরে আছে, দুদিকটা পুরোটাই চা বাগানের এই এরিয়া। তো এখান থেকে আমরা এরপরে যাব হচ্ছে রক গার্ডেনে যাব। তো রক গার্ডেন থেকে আর কি স্পট বাকি আছে আমাদের? বোটানিক্যাল গার্ডেন যদি নিয়ে যাই তাহলে যাব। হ্যাঁ, তো রক গার্ডেন দেখে মোটামুটি আজকে প্ল্যান হচ্ছে মেলেতে গিয়ে আবার বসে টাইম স্পেন্ড করা। দার্জিলিংয়ে এলে মেলেতে বসে থাকাটাই একটা অন্যতম একটা আকর্ষণীয় জিনিস। কিন্তু চলে এসেছি এখন রক গার্ডেনে, এখন বিকেল 3টে বাজছে। তো মোটামুটি 1-1.5 ঘন্টা এই রক গার্ডেনের ভেতরে একটু থেকে তারপরে আবার আমরা ফিরে যাব। তো গাড়ি এখন পার্কিংয়ে রাখা আছে আমাদের। তো যিনি চালাচ্ছিলেন সেই ড্রাইভার ভাই বললেন যে এখানে ঘুরতে মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লাগে, বা দেখা যায় কতক্ষণ লাগে। তো এখানে ঝর্ণা, অনেক ফুলের গাছ টাছ অনেক কিছু আছে। তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা আবার ফিরে যাব। এই রক গার্ডেনের ভেতর কিন্তু প্রচুর ফুলের সুন্দর সুন্দর গাছ আছে, নানান প্রজাতির হরেক রকম ফুল আছে। আর একটা খুব সুন্দর ঝর্ণা আছে, সেই ঝর্ণার পাশ দিয়ে কিন্তু ওপরে ওঠার সুন্দর রাস্তা করা আছে। কিন্তু হ্যাঁ, ওঠার সময় কিন্তু কষ্ট হয়, যাদের হাঁটুতে ব্যথা আছে তাদের কিন্তু খুব প্রবলেম। আমি হাঁপিয়ে যাচ্ছি উঠতে গিয়ে। তো আপনারা চেষ্টা করবেন, যদি পারেন তাহলে ওপরে যেতেই পারেন। ওপরটার থেকে নিচের দিকটা খুব সুন্দর লাগে পুরো বাগানটা। শুধু একটাই ডিসঅ্যাডভান্টেজ কি, যে রক গার্ডেন থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় না, কারণ যেহেতু এটা পাহাড়ের মধ্যে ভ্যালির একদম নিচের দিকে, সেহেতু এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। কাঞ্চনজঙ্ঘা কিন্তু পুরো ঢেকে থাকে। কিন্তু এই ফুলের বাগান আর এই ঝর্ণাটা কিন্তু এখানে অনবদ্য, দুর্দান্ত লাগবে এলে।
আজকে আমাদের দার্জিলিং হচ্ছে দ্বিতীয় দিন। আজকে 8 এপ্রিল 2024। তো প্রতিবারের মতোই দার্জিলিংয়ে আমরা একটা দিন রাখি যাতে হেঁটে দার্জিলিংকে একটু এক্সপ্লোর করতে পারি। সেই জন্য আজকে আর আমাদের কোথাও সাইট সিনের কোনো প্ল্যান নেই, কোথাও এদিক ওদিক যাওয়ার প্ল্যান নেই। আজকে আমরা এই দার্জিলিংয়েই ম্যালে কিছুটা সময় কাটাবো, আর হেঁটে যে ম্যালের আশেপাশের জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু আজকে আমরা ঘুরে দেখব। তো এখন আমরা ব্রেকফাস্ট করে এই ম্যালে এসে পৌঁছালাম। জাস্ট একটুখানি এখানে বসে এবার আমরা মহাকাল মন্দির দর্শনের জন্য যাব। সকালবেলায় ম্যালের এখানে আসতে এত ভালো লাগে, মনে হয় কিছুই করবো না, এই রোদটা যখন দেবে তো এই ম্যালের এখানে যেগুলো বসার জায়গা আছে মনে হয় এখানেই বসে থাকি রোদের মধ্যে চুপচাপ। আর রাতে এখানে বিভিন্ন রকম ফাংশন হয়, গান হয়, তখন আরও ভালো লাগে, মনে হয় চুপচাপ বসে বসে গানগুলো শুনি। তা আমার মনে হয় দার্জিলিংয়ে মানুষ এসে যদি সাইট সিইং নাও করে, শুধু চুপচাপ বসে থাকে, শুধু টাইম স্পেন্ড করতে আসে না, তাহলেও কিন্তু বোর লাগবে না, 2 দিন 3 দিন যতদিন ইচ্ছা বসে থাকা যায়। আর এই সকালবেলায় এখানে একটা খুব ভালো লাগছে জিনিস, আমি দেখছি বিভিন্ন জায়গায় না ভুট্টার দানা, মুড়ি এরকম পড়ে রয়েছে। তারপরে বুঝলাম ওইখানে এসে এসে পায়রারা ওখানে খাচ্ছে। আসলে এখানকার মানুষজন এত ভালো যে এখানে কিন্তু সকাল থেকেই দেখছি মুড়ি, তারপরে ওই ভুট্টা এই সমস্ত ছড়িয়ে দিয়েছে রাস্তার মাঝে। পায়রারা যখন ইচ্ছা হচ্ছে এসে খাচ্ছে। কালকে যেমন দেখলাম একটা রেস্টুরেন্টের বাইরে মাটি সরাতে করে দুধ, বিস্কুট এগুলো রাখা। পরে গিয়ে দেখছি যে হ্যাঁ ওখানে কুকুররা খাচ্ছে। তো আমার খুব ভালো লাগলো এই জিনিসগুলো কিন্তু সব জায়গায় দেখা যায় না। মানে মানুষজনের মনটা কতটা ভালো এগুলো দেখলে বোঝা যায়। এই পাহাড়ের মানুষ, হ্যাঁ, দার্জিলিংয়ের মানুষরা মানে খুব পশুদেরকে খুব ভালোবাসে, যেন এখানকার কুকুরদের অভুক্ত থাকতে হয় না। এখানকার প্রত্যেকটা কুকুর কিন্তু মানে রাস্তার কুকুরই, কিন্তু প্রত্যেকটা কুকুর কিন্তু খেতে পায় এবং প্রত্যেকটা কুকুর শেল্টার পায়, মানে যখন দরকার হয় তারা বাড়ির মধ্যে ঢুকিয়ে নেয়। আমরা দেখেছি, নিজের চোখে সেটা দেখেছি। সেই জিনিসটা খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। এই যে এই ভদ্রলোক বসে বসে এখন রোদ পোহাচ্ছেন।